স্বল্প পরিসরের অল্প কথায় এই মাহফিলখানা আল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা বানাক, বলেন আমিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ما زبان سر आवाज दे मोहब्बत اللهم صل على مولانا وعلى علي سيدنا ما নিশতর জায়ের ফাঁকি দিয়া সোনার আদম দিন রজনী যায় ফাঁকি দিয়া। দিন রজনী যায় ফাঁকি দিয়া সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনীর ওই কোলে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়ার সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا ما আমি কবে যাব রওজার কিনারে
রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভোরে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভোরে, ওই আমি কবে যাব রোজার কিনারে, ওই আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহুম্মা সাল্লি, আর একটু বাড়া দেওয়া লাগবে কারণ যাতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা আমার, আপনারা কি জালসা নষ্ট করবে রাইছেন না খাবে রাইছেন? যেভাবে বইছেন এখন আপনারা খান, প্লেট দিয়ে আমরা কয়টা লোক ওয়াজ শুনি, মাঝখানে যিনি কোনো লোক বসবেন না পারে না, এখন খাওয়া লাগবে। আর ওয়াজ শুনবেন ললিত, জালসা ফাইজলিমি করে ভাঙা যাবে না, বসলে আদব দিয়ে যাই মতো বসা লাগবে। ওটা তো জালসা শোনা না, ওটা তো খাওয়ার প্লেটের সিরিয়াল। আমি কি মিথ্যে কথা বলতেছি? নাই আপনাকে খাওয়া লাগবে, নাহলে এখন জালসা শুনলে এইভাবে বসা লাগবে। আসারি কোদাল ভালো না হলে কথা কন না কে, যত বড় ভালো কাম নালেন ওটা দিয়ে কোনোদিন মাঠে কাজ করা যায় না। আসারি কোদালে ভালো করে বসেন। বয়স হয় দাঁড়ি পেয়ে গেল, এখন পশ্চিম কোন দিক তাও যদি চেনে না, এগেলে দিয়ে সংসার চলায় না মুশকিল। কথা কন না কে, একেবারে ভেঙেছি। আমি দোতলাতে চলে আইছি নিচতলায়, খালি আপনাদের সুপাটা দেখার লিগেন, কারণ আমি উপরতলা থাকলে আমার সুপা দেখতে পাবেন না। তারপরেও যদি এই কাম করেন, আমি খুব অল্প সময় আমার মালিক ভাই একটু মহব্বত করে দাওয়াত দিল, দেখলাম যে আয়োজনও বড়, আমিও একটা বড় মোটা দাগের জালসায় এখন একটু পরেই চলে যাব। যার কারণে চোখ বন্ধ করে আমার এখন হাজিরা দেওয়াটা আল্লাহর ওলির দরবারে আদব, এটা রক্ষা করার জন্য আইছি। কারণ এখনো জালসা করে 11 মাস মানুষের বাড়ি মাল না খাই, 4000 টাকা কেজি গরুর গোস্ত লি, তাতে আমার কি? আমি এই হিসেবের লোক। কথা কর না কে, একটু মহব্বতের সাথে জবান খুলে কোন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর খালি আর বেশে মাখাদিজার দেশে, নবী রাখালি আর বেশে মাখাদিজার দেশে, বুকেরে চড়ায় জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলেন পুরাণ তোরায়া নিতে রোজ হাসরে, পতি না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহের
খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর প্রাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, বলেন মারহাবা। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আর বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা জোরে, লা ইলাহা। আমার মনে বড় যন্ত্রণা, যাব সোনার মাদিনা, বলো মনে বড় যন্ত্রণা, আহা মনে চায় মন মদিনা। ও গো দয়া করো দয়াল আল্লাহ, দয়াল পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা। ভাই জানা তুম হাওয়া বানাইলা, জান্নাতে রাখিলা, তুমি আদম হাওয়া বানাইলা, আহা এই জান্নাতে রাখিলা। আবার কোন কারণে আদম হাওয়া এই দুনিয়ায় পাঠাইলা, লা ইলাহা বলো, লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই কো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বলো নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই কো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলেন মারহাবা। হাজী বাইরব
বেশি গুনাহ আমার অনেক বেশি, তাই তো জবাব হলো না। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বলো নূরে সোনার মদিনা। আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর, বলেন মারহাবা। মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর, আর সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান পরওয়ার আজকের এই রহমান রহিম রহমানি জালসায় নুরানি ইরফানি মাহফিলে আল্লাহ কবুল করেছেন। আমার সেই ঘোনাপাড়া আজকের এই দরবার শরীফের যিনি আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, আমাদের মাসাইনের ঘোনাপাড়ার বুকে যে মুর্শিদে বরহক শুয়ে আছেন, দারুল বাকায় শাহ সুফি হযরতুল আল্লাম আলাউদ্দিন চিশতি আল কাদরি আল হাসান আল হুসাইন আল হানাফি পীর সাহেব হুজুর কেবলা রওজা মুবারক, ওনার মাজার মুবারক, ওনার নিজের জন্মমারির ভিটাতে উনি শায়িত আছেন। কিন্তু উনি ওইখানে জন্ম নিয়েছেন, কিন্তু সূর্য উদয় হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। পিছনের যে খানকাটা এটা ওনার ফসল, সুবহানাল্লাহ বলেন। ওনার উসিলায় আল্লাহর ওলিরা তো বান্দাদের রিজিক, আল্লাহর ওলিরা বান্দাদের রিজিক। পীর সাহেব হুজুর কেবলা, আমার মাসাইনের মুর্শিদ কেবলা, ওনার কারণে এখানে একটা ফুল বাগানের বাগিচা হয়েছে, যার কারণে আমার মতো একটা বক্তা মানুষকে আল্লাহ বসায়া তার কারণে একটু ওয়াজ করাইতেছে। ওনার উসিলায় দুটো ডাল ভাত এদেশের কিছু আশেকের মুহিব্বিন খাইতেছে। ওনার উসিলায় ভক্তবৃন্দরা অনেক আলেমদেরকে দাওয়াত করে নিয়ে যাইতেছে। এটা একটা রিজিকের দরজা, জয় করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাউকে ঠগায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা ঠগায় না। এই বাংলাদেশে ইসলাম এসেছে, এটা কোন দলের হাতে না, এই দেশের ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাতে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কারণেই ভারত বাংলাদেশে ইসলাম বিজয় হয়েছে। যেই দেশের মুসলমান একটা গরু কুরবানি দিলে, গরু কুরবানির অপরাধে হিন্দুরা তারা ধরে নিয়ে যায় রাজ দরবারে, মন্দিরের সামনে মুসলমানকে জবাই করে দিত। কোনো মামলা করার ক্ষমতা আমাদের ছিল না, প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। সেই বাংলাদেশে কোন মুসলমান রাস্তা দিয়ে হেঁটে গেলে ভালো নতুন জুতা পায়ে দিতে পারতো না, হিন্দুরা কাড়ি দিত। নতুন জামা গায়ে দিতে পারে নাই, আজানি গামত দিতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের জমি রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রি অফিসে মুসলমানের নাম মোহাম্মদ লিখতে দেয় নাই, লেখাইছে হিন্দুদের নাম শ্রী শব্দ। এইগুলো তাদের ক্ষমতা। এই যে আমাদের হরিদাবপুর বলেন, শিবপুর বলেন, রাজনারায়ণপুর বলেন, কেষ্টপুর বলেন, হরিনারায়ণপুর বলেন, হরিপুর বলেন, ঠাকুর লক্ষ্মীপুর বলেন, রাজলক্ষ্মীপুর বলেন, সরস্বতীপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, নারায়ণগঞ্জ বলেন, এই যে নাম এগুলো হিন্দু ধর্মের দেবতাদের নামে করা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কারণে এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে। আলোক পত্রিকা হিসাবে লক্ষ কোটি মুসলমান
আজ বাংলাদেশে 90 আনা, সেই মুসলমানের দেশে আজকে গরু কুরবানি হলে কেউ কোনো বাধা দেয় না, ঠিক কিনা বলেন? আমি আজমিরে গেছি, আল্লাহ আমাকে ভারতের অনেক আল্লাহ ওলিদের মাজার, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আজমির শরীফের মতো হিন্দুস্তানের সুলতানুল হিন্দ খাজা গরিবের আমাদের দেশে এখনো গরু কুরবানি করতে দেয় না। সেই জায়গায় গরুর গোস্ত বিক্রি হয় মসজিদ গোস্ত নাম দিয়ে, ওখানে মসজিদ জবাই করা যায়। দিল্লির মতো জামা মসজিদ, যেখানে মুসলমানের ঐতিহ্য, নিজামুদ্দিনের মতো আউলিয়ার দেশে, সেই সমস্ত দিল্লির রাজধানীতে গরু কোরবানি করতে দেয় না। আমাদের পশ্চিম বাংলার ব্যান্ডেলে গেছিলাম আমি, সে ব্যান্ডেলে গরু জবাই করার কথা শুনতে পারে না। আমাকে কয় আপনারা মাজার জিয়ারত করে বেড়াইছেন, তা আমাকে ঠাকুর লক্ষ্মীকুলের নাম বলবেন না? নাউজুবিল্লাহ। বলে আমাকে ঠাকুর হরহরির নামগুলো একটু বলবেন মাওলানারা, এগুলো বললেও কিছু কর নাই, কথা কর না কে? ওদের ক্ষমতা বেশি। মুসলমানকে গরু জবাই করার অপরাধে বহু হিন্দুরা ওই দেশে এখনো মাইর দেয়। আপনাকে কি মাইরটার দেয়? কথা কর না কে? এদেশে আল্লাহর ওলিদের কারণে ইসলাম এসেছে, ওলিদের কারণে আজকে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ, আজকে আল্লাহর ওলিদের কারণে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালের নামে, চট্টগ্রাম বিমানবন্দর আল্লাহর ওলি শাহমানতের নামে, রাজশাহী বিমানবন্দর আল্লাহর ওলি শাহ মখদুমের নামে, শাহজালাল, শাহ করাম, শাহ নজরুল, খান জাহান আলী, শাহ সুলতান মাইসর, মহসিন আউলিয়া, এরপর আমার হচ্ছে রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি, হাজারো আল্লাহর ওলিদের নামের কারণে এই বাংলাদেশের মুসলমান মুসলমানের পরিচয় দিতে পারে। বাংলাদেশের বড় বড় রাষ্ট্রের ফেরিতে আল্লাহর ওলিদের নাম, কেরামত আলী ফেরি, শাহপরান ফেরি, শাহজালাল ফেরি আছে না নাই? আজকে যে ওলি আল্লাহদের কারণে মুখে দাড়ি, ওলি আল্লাহদের কারণে যে মুখে কপালে আপনার হলো সেজদার দাগ, মাথার মধ্যে টুপি, লম্বা পরনের জামা, ওলি আল্লাহদের কারণে যে মুসলমানের পরিচয় দিতে পারি, সেই আল্লাহর ওলিরা যে মাজারে ঘুমায়, এদেশের সিটার বাট পারে না, সুদখোরের আড্ডা ভাঙে না, মদখানা ভাঙে না, নর্তনীকের নাচ ভাঙে না, সিনেমা হল ভাঙে না, চলচ্চিত্র ভাঙে না, মদের কারখানা ভাঙে না, ঘুষ খায় অফিস ভাঙে না, এরা যে আল্লাহর ওলিদের মাজার ভাঙে। কথা কন না কে? আজকে ওলি আল্লাহদের সাথে এই দেশে শত শত মাজার ভাঙা হয়েছে। তো অলি আল্লাহদের মাজার ভাঙো কেন? অলি আল্লাহদের মাজারে মদ গাঁজা খাওয়া হয়, নাচানাচি করা হয়, এই কারণে মাজার ভাঙো। আরে অলি আল্লাহদের কারণে যদি মদ গাঁজা সেখানে খায় কেউ, বাংলাদেশের পুলিশ মাদকদ্রব্য মামলায় প্রচলিত আইনে তাদের পুলিশের হাতে ধরাইয়া দেন, কিন্তু মাজার ভাঙা যাবে না। যদি মাজারের মধ্যে অবৈধ গাঁজাখোর আর মদখোর পাওয়া যায়, এই কারণে যদি মাজার ভাঙো, বাংলাদেশের প্রায় মসজিদ গুলাই তো সুদখোর পাওয়া যায়। কথা বলেন না কে? মসজিদে সুদখোর নাই, ঘুষখোর নাই, হারামখোর নাই, জিনাকারী নাই, পরের জমি দখলদারি পাওয়া যায় না, মসজিদে জুতা চোর নাই, এই কারণে কি মসজিদ ভাঙবো নাকি? কথা বলেন না কেন? আল্লাহ ওলিদের মাজার অপবিত্র জায়গা, ওটা জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা হক, যার কারণে এদেশের ইসলাম টিকে আছে, ওনাদের কাছে ইসলামটা আমানত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের মতাদর্শে, কারণ আমরা কোন দলের লোক না, আমরা ওলিদের লোক। আমরা কোন দলের উম্মত না, কোন দেশের উম্মত না। আমার বাড়ি দুনিয়ার যে দেশেই হোক, আমি কারো দেশের দালালের উম্মত না, কোন দলের উম্মত না, আমি আখির নবীর উম্মত। আমার পরিচয় আমি মুসলমান, আমাকে কোন দল কিনতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি কি আমার নবীর উম্মতের, আমার নবীর উম্মতের ইমানদার না? আমি, আমার ভিতরে তার কোনো চিন্তা ভাবনা হওয়ার কথা না। আজকে যারা মাজারগুলো বানাইতেছে, বাংলাদেশে কি মদের লাইসেন্স খানা নাই? এদেশের কি সবাই ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার এই গোপালপুর বলেন আর বিরামপুর বলেন, এদেশে কি মদ গাজার কথা কেউ শোনে নাই? হারা দেশে খায়, মাজার ভাঙো কেন? অপবিত্রতা হলে আমাদের দেশে নারী পুরুষরা মাজারে নাচানাচি করে, এই কারণে মাজার ভাঙো, ওগুলো বন্ধ করো। নারী পুরুষ নাচানাচি করলে দেশের বহু মিছিলে নারী পুরুষ নাচানাচি করতেছে, সে জায়গায় নজর পড়ে না, খালি মাজারের দিকে নজর। বুঝা গেল তারা মদ গাঁজা খাওয়া বড় কথা না,
নারী পুরুষের আনাগোনা বড় কথা না, বড় কথা হলো তারা অলি বিদ্বেষী, আল্লাহর অলিদের তারা পক্ষের লোক না। ঠিক কিনা বলেন? যে লোক যা খায়, ওই যে আমার দেশে আইসল ভোটার তালিকা নতুন করবে, আর এক মহিলারা জিজ্ঞেস করছে আপনার বয়স কত? কয় আমার বয়স হলো 40 বছর। তা আপনার নাম? কয় নাম হলো অমুক। তা আপনার স্বামী? কয় স্বামী তো মারা গেছে। কত বছর আগে? কয় স্বামী মারা গেছে তাও হলো আজকে 20 বছর এলো। কয় আপনার তাহলে ছেলে মেয়ে কয়জন? তারা যারা বাইসি আছে নাম তালিকা দেন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আল্লাহর মাল হলো 2টা, একটার বয়স হলো 15 বছর আর একটার বয়স হলো 10 বছর। এখন ওই ভোটার তালিকার ওই স্যার কয় আশ্চর্য ব্যাপার, স্বামী মারা গেছে 20 বছর আগে, তার 5 বছর পরে ছাওয়াল পল 2টাই কেবো করে কয় স্বামী মরিবে ভারে, আমি তো মরি নেই। কথা কন না কারে? হ্যাঁ, স্বামী মরি যাবে ভারে, আমি তো। বাবার আমার অন্তরে যদি দুশ্মনী থাকে, আল্লাহর কাবা ঘরে নামাজ আদায় করে কাবা ঘরে মারা গেলেও ওটা বেঈমানি অবস্থায় তার মরণ হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কারণে আসেন আমরা যে রাসূলের উম্মত, সেই নবীর পক্ষে আজকে অল্প কিছু সময় আমি আপনাদের কাছে একটু নজরানা পেশ করতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আজকে আল্লাহর ওলিদের এই দরবার রহমতি নুরান ইরফানি মাহফিল খানা, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, অন্তত আল্লাহর ওলিদের দরবারের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আশা করা যাক আমল কম হোক আর বেশি হোক, ইমানের হালতে তার মউত হবে, এটা আমরা আশা করতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই ভারত উপমহাদেশে এসেছিলেন যখন, তখন আমরা ছিলাম না এই দুনিয়াতে, কিন্তু ইসলাম এমন ভাবে পাইছি, আগের জামানায় কি হলো ওতে এখন আমরা জানিই না, জীবনে দেখেও নাই, ভালো করে শুনিও নাই। ঠিক কেনা বলেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীর বয়স হলো 25 বছর। জোরে বলেন কত বছর? 25 বছর আমার নবীর বয়স। তখন আল্লাহর হাবিব চাচা আবু তালেবের ঘরে লালন পালন হচ্ছেন। আমার নবীর বয়স যখন 25 বছর, তখন আমার নবী মক্কায়। ওই সময় সবচাইতে বড় টাকাওয়ালা, সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় প্রভাবশালী যিনি ছিলেন, মানে মর্যাদায় অর্থে করিতে, তিনি হলেন আমার আপনার মা, উম্মতের জননী মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন মারহাবা। মানে আমার নবীর বয়স যখন কত বছর? 40 বছর। তখন মক্কার বড় ধনী ছিলেন আমার আপনার আম্মা জান, নাম কি? খাদিজাতুল কুবরা। বলেন মারহাবা। তো আল্লাহর হাবিবের চাচা খুব আদর করে আমার নবীর কাছে এসে বললেন, বাবাজি কিছু যদি মনে না করো, 25 বছরের যুবক, আমি একটা ব্যবসা অথবা চাকরিতে তোমাকে একটা জায়গায় প্রস্তাবনা দেওয়ার জন্যে তোমার কাছে একটু মতামত জানতে চাই। কারণ তুমি যদি একটা চাকরি অথবা ব্যবসার মধ্যে নিজেকে যদি সামলে নাও, তাহলে আমাদের আয় রুজু বাড়বে, ব্যবসাও শিখা হবে, চাকরিও করা হবে। জোরে কোন মারহাবা। তা আমার নবীও প্রস্তাবে রাজি হয়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে আমি রাজি, তবে কার জায়গায় চাকরি করবো, ব্যবসা? আবু তালেব বললেন, আমাদের দেশের সবচাইতে বড় কোম্পানির মালিক, সবচাইতে বড় ব্যবসায়ী, হাজারো মানুষ যার কোম্পানিতে চাকরি করে, তিনি হলেন খাদিজাতুল কুবরা। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব বললেন, তোমার কি মনে হয় এই খাদিজাতুল কুবরার বাড়িতে আমরা তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব, খাদিজা আমাদের খালি হাতে ফেরত দিবে না। এই কথা অনুযায়ী পরের দিন সকালবেলা আমার নবীকে নিয়ে আবু তালেব রওনা হয়েছে। কার বাড়ি? জোরে বলেন। খাদিজাতুল কুবরার বাড়ি। যখন আমার নবী রওনা হয়েছেন, এই সময় খাদিজাতুল কুবরা উজির নাজির ম্যানেজারকে ডাইনে বামে রেখে ব্যবসা বাণিজ্যের কোম্পানির হিসাব নিকাশে কলম ধরে ব্যস্ত। আবু তালেব যখনই আমার নবীকে নিয়ে খাদিজাতুল কুবরার বাড়ির সীমানার মধ্যে ঢুকেছে, খাদিজাতুল কুবরা এক নজর দেখা মাত্র চেয়ার টেবিল খাতা কলম বন্ধ করে খাদিজাতুল কুবরা দাঁড়ায়া
আমার আবু তালেবকে লক্ষ্য করে স্বর্ণমানের আন্তর্জাতিক মানের একটা সালাম দিয়েছে। জোরে কোন মারহাবা। খাদিজাতুল কুবরার মতো এত বড় দামি মানুষ যারে তারে সালাম দিতে পারে, রাষ্ট্রীয় সম্মান। তা আবু তালেব কয় খাদিজা যেভাবে সালাম দিল তো রাজা বাদশারা ওই রকম সালাম পায় না। আর আমি তো ওই মক্কার সাধারণ গরিব মানুষ আইছি একটা চাকরি নিবেন, আমার মতো ব্যক্তিকে খাদিজা সালাম দেয়, এই সালাম দেওয়ার অবশ্যই কোনো কারণ আছে, না জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া যায় না। খাদিজাতুল কুবরার কাছে আবু তালেব বলতেছেন, খাদিজা কিছু যদি আপনি মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলেন, আপনি অসুবিধা নাই। কয় আমার বাড়িতে আপনার বাড়িতে কত সওদাগর টাকাওয়ালা পয়সাওয়ালা আসে, আপনি তো কারো জীবনে এইরকম দামি সালাম দেন না, আমাদের মতো গরিব মানুষ দেখে আপনি সালাম দিলেন, দয়া করে কিছু বলবেন? মারহাবা বলেন। তখন খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে আবু তালেব, আমি খাদিজাতুল কুবরা, গোটা মক্কায় আমার চাইতে বড় ধনী নাই রে, টাকাওয়ালা পয়সাওয়ালা রাজা বাদশা জমিদার। আমি খাদিজার বাড়িতে সকালে বিকালে আসে আর যাই। আল্লাহর কসম করে বলি আবু তালেব, জীবনে কোনদিন এত বড় দামি সালাম আমি জীবনে কারো দেই নাই। তবে তোমাদের মতো মানুষকে কেন দাঁড়ায় সালাম দিলেন? তোমরা রাজা বাদশাও না, তোমরা জমিদার টাকাওয়ালাও না। আমি খাদিজা তোমাদেরকে সালাম এমনি দেই নাই, আমার বাবা বলে গেছে আবু তালেবের বংশের মানুষকে যদি দাঁড়ায় সালাম দিতে পারো ব্যবসার মধ্যে কোটি টাকার বরকত পাওয়া যাবে। আরে আমার আবু তালেব, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর ইনজিল পড়ি না। আরে আবু তালেব, তোমাদের বংশ মর্যাদার সম্মান আমি কি বলবো? আমার আল্লাহ তাওরাতে বলেন তামাম পৃথিবীর বংশ যদি এক জায়গা করো রে, আর আব্দুল মুত্তালিবের বংশ যদি এক জায়গা করো, তামাম পৃথিবীর সব বংশের চাইতে আমার নবীর বংশ আল্লাহর কাছে ভারী হয়ে যায়। আরে আবু তালেব, আমি চাই রে তোমাদের বংশের মানুষকে ছোট করে সালাম দেওয়া যায় না, কারণ তোমাদের মতো দামি বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় হবে না। আবু তালেব বলে, খাদিজারে বুঝলাম না, এত বড় দামি বংশের মানুষ কারণটাকে? কয় আমার আল্লাহ তাওরাত জাবুর ইনজিলে বলে আবু তালেব তোমার বংশে একদিন আখিরি কামলিওয়ালা নবী দুনিয়ায় আসবে। জানা জোড়ায় না, ও জালা জোড়ায় না। আমার নবী পাশেই দাঁড়ায়া, কিন্তু খাদিজার সাথে কোনো পরিচয় কথা কন না কে? কিন্তু খাদিজা সেই নবীর গুণগান গাইতেছে দাঁড়ায়া। তখন আমার নবীর বয়স কত? আল্লাহর হাবিব চুপচাপ দাঁড়ায় আছে। আবু তালেব বললেন, খাদিজাতুল কুবরা হাজারো মানুষ আপনার কোম্পানিতে চাকরি করে তারা জীবন ধারণ করে, আমিও বড় কষ্ট করে আমার ভাতিজাকে সাথে করে নিয়েছি, আপনার বাড়িতে একটা চাকরি পাবো বলে দয়া করে খালি হাতে ফেরত দিবেন না। বলেন মারহাবা। আপনারা একটু কি এই দিকে আসা যায় না? কেন হলে আমি গর্ব করলাম, নাহলে আমি গর্ব না হলে পর আপনাদের গোড়া লাগবে। হ্যাঁ, আরো সামনে আসেন, সামনে আসেন আরো। আমাকে জোরে বলেন মারহাবা। আপনারা কি খুব বেশি ভয় পেতেছেন এই জায়গায়? হ্যাঁ, এনে কি একটু পরে মাইকটার দেওয়া হবে নাকি? একটু পরে হলির বেলা কটা খাওয়া দাওয়া দিবেন ভাই। মালিকবার এত বড় ক্ষমতা নাই, কথা কন না কে? উনি নাই, এখন দেশ আমাগারে, উনি হারা জীবন চালাইছে, বাড়ির মালিক উনি, এখন মালিক আমরা। আমরা এখন আইসি আমাদের মতো বাস করে আমাদের মতো বাড়ি খাবো, ওনার কোনো মাত বাড়ি নেই, কথা কর না কে? কারো মুখের দিকে তাকাবেন না, আট থাক থেকে চায় খাবো। খালি কয় স্বামী বলেও কি স্যার, আমি তো মরি নেই। আরে ভাইজান, খাদিজাতুল কুবরা বলে, আরে আবু তালেব, আপনাদের মতো দামি বংশের মানুষ
মানুষকে আমার কোম্পানিতে চাকরি দেওয়ার মতো ভালো কোনো চাকরি নাই। আপনি আশা করে আইছেন, কিছু মনে করবেন না। চাকরি যদি দিতেই হয় এখন আপনি আমাকে ছেড়ে দেন, বেদবি নিবেন না। কারণ ভালো চাকরি দেওয়ার মতো এখন আমার দরবারে আমার পোস্টে ফাঁকা নাই। খাদিজাতুল কুবরা বলে, ভালো মানের চাকরি এখন নাই, আপনাদের মতো মানি লোকের চাকরি যেখানে সেখানে দিলে তো হয় না। মারহাবা বলেন। খাদিজাতুল কুবরা কয়, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দেন। আবু তালেব বলতেছেন, তাহলে কি খালি হাতে ফেরত যাব নাকি? কোন রকম একটা চাকরিও কি নাই? খাদিজাতুল কুবরা বলে, চাকরি থাকলে কি দেওয়া যায় নাকি? আপনাদের মান বলে কথা। আমার নবী বললেন, মান টান পরে, আগে কোন চাকরি হবে নাকি? খাদিজাতুল কুবরা কয়, একটা চাকরি এখনো খালি আছে, কিন্তু চাকরি তো বলে আমি আপনাকে দিতে পারবো না, লজ্জার বিষয়। বলে, চাকরিটি কি? খাদিজা কয়, মাস তিনিক হলো আমার বাড়িতে একটা ছাগলের রাখালের বড় প্রয়োজন, রাখাল পাওয়া যাচ্ছে না। একটা রাখাল হলে আমার ব্যবসা, ছাগলের পালগুলো দেখাশোনা করার জন্য একটা ভালো রাখালের দরকার ছিল, কিন্তু রাখালের চাকরি তো আপনাকে দেওয়া যাবে না। আপনার বংশ দুনিয়ার দামি বংশ, যেরকম মা হবো। খাদে আমার রসুল বলে, দামি বংশ পড়ে থাক, ছাগলের চাকরি যদি খালি থাকে আমাকে দেন। চাকরি যত ছোটই হোক, এতে কোনো বংশের মান কমে না। আমার নবীর হাতে খাদিজাতুল কুবরা ছাগলের চাকরিটা নবীর হাতে বুঝাইয়া দিল। বুঝানোর পরে আমার নবী দেখতেছেন 3 মাস নাই ছাগলের রাখাল, ছাগল কি ভালো থাকবে নাকি? একেবারে আধা মরা, হাড্ডি বাড়াইয়া গেছে। সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, ঘরের মধ্যে থাকে। ছাগলগুলারে বাহিরের ঘাস কয়দিন খাওয়ান যায় যদি মরুভূমিতে রাখাল না থাকে? শেষ পর্যন্ত আমার নবীর কাছে সেই ভাঙা চুরি আধা মরা ছাগলগুলো খাদিজা তুলে দিয়ে করে, এখন থেকে আপনি আমার বাড়ির নতুন ছাগলের রাখাল, চলে যান মরুভূমিতে। আমার নবী মরুভূমিতে চলে গেল। ছাগলগুলো লালন পালন করে বিকালবেলা যখন একদিকে নিয়ে যায়, খাদিজাতুল কুবরা একবার ছাগলের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। আরে উজির নাজির ম্যানেজার, আরে পরাণের বান্ধবী, ভালো করে ডাকেরি, আমার খাদিজার ছাগলগুলো মনে হয় মরুভূমিতে বদল হয়ে গেল। কি জন্য মনে হয় রে খাদিজা? একবার বারবার তুমি ছাগলের দিকে তাকাও, বারবার আমার নতুন রাখালের দিকে তাকাও। খাদিজাতুল কুবরা কয়, খোদার কসম করে বলি না, 3 মাস রাখাল বিনে যায়, ছাগল একেবারে আধা মরা, হাড্ডি বের হয়ে গেল। মোহাম্মদের মতো কেমন রাখাল আমার বাড়িতে আইলো রে! এক বেলার মধ্যে ছাগল গুলে দেখ মুঠা বানাইয়া দিল। আইনাল তুই নাই তো, আরে ভাই জানে তো মুঠা বানাই দিল রে। 12 দিন লাগলো না, 15 দিন লাগলো না, 10 দিনও লাগলো না, সময় মাত্র 1 দিন। আরে জীবনে কত রাখাল আইলো গেল রে, মুহাম্মাদের মতো এই রকম রাখাল দেখি নাই 2 নয়নে। আরে মন ভোমরা মজলি না তুই রাসূল নামের রসে। আরে ভাই জান, আমার নবী অন্য রাখালের মতো নাম। খাদিজাতুল কুবরা প্রথম দিনে তার নজর কেড়ে নিল। কত রাখাল আইলো গেল রে আমার বাড়িতে, তবে মুহাম্মদের মতো দেখি নাই দুনিয়ায় 2 নয়নে। পরের দিন সকালবেলা আমার নবী খেজুর গাছের একটা ঢাল হাতে নিয়ে মরুভূমিতে রওনা দিবেন। খাদিজাতুল কুবরা কারো কাছে না বলে গোপনে গোপনে একা একা দোতলা বিল্ডিং এর ছাদে দাঁড়ায়া, কারণ আমার নবী কেমন করে ছাগল রাখে খাদিজা দাঁড়ায়া দাঁড়ায় একা একা দেখবে। আরে ভাইজান, আল্লাহর খানায় কাবা 2019 হাজিরা। ওই সৌদি আরবের সূর্যের তাপ যদি মানুষের গায়ে লাগে, এখনো গা যেন ছিদ্র হয়ে আগুন ধরে গেল, এত প্রচন্ড গরম। সৌদি আরব পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, ইটার পাথরের দেশ। সূর্যের তাপে তাপে পাহাড়ের পাথরগুলো একেবারে তামার মতো গরম হয়ে যায়। এই রোদের তাপে অন্যান্য রাখালেরা মরুভূমিতে যারা চাকরি করে তারা পুড়ে পুড়ে কালো হয়ে যাচ্ছে।
আর আমার নবী খাদিজার ছাগলগুলো নিয়ে ওই রোদের মধ্যে গরম বালুর উপর দিয়ে আমার নবী যখন হেঁটে যায়, খাদিজা দাঁড়ায় দেখে অন্য নোরা খালেরা রোদের তাপে পুড়ে পুড়ে সামনে মারা যায় রে, কালো হয়ে যায়। আর আল্লাহর হাবিব রোদের মধ্যে যেই রাস্তা দিয়ে যায়, আমার নবীর গায়ে রোদের তাপ লাগে না রে, আমার আল্লাহ মেঘমালার ছায়া লাগায়। নারায়ে তাকবীর। আরে ওজির নাজির ম্যানেজার, আরে পড়ার বান্ধবী, তাড়াতাড়ি আইলে দেখে যা মরুভূমিতে মারহাবা বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেখ আকাশের মেঘমালারে, অন্য নোরা খালেরা রোদের তাপে যদি পুড়ে পুড়ে মারাও যায় যাবে দাও, কিন্তু আখেরে কামলিওয়ালা নবীর গায়ে যেন রোদের তাপ না লাগে, ব্যথা পাবো আমি আল্লাহ। আমার নবী খাদিজার বাড়ি ছাগলে রাখাল, তাই বলে কি নবীর দাম কমে গেল নাকি? আমার নবী মরুভূমিতে যায় না, খাদিজাতুল কুবরা দেখে কেমন রাখাল আমার বাড়িতে, কোন রাখালের উপরে মাথায় ছায়া লাগায় না, কোন রাখালের উপরে গাছের ছায়াও পড়ে না। আখেরি কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিক দিয়ে যায়, আকাশের মেঘমালা সেই দিকে ছাতির মতো ছায়া লাগায়। কত রাখাল আইলো গেল রে মরুভূমির দেশে, আরে বান্ধবী মুহাম্মদের মতো রাখাল আমি দেখি নাই দুনিয়ায় দুই নয়নে। মারহাবা বলেন। আমার নবীর উপর আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই নবী কি আর অন্য কোন রাখালের মতো নাকি? সাধারণ কি আমাদের মতো নাকি? মারহাবা বলেন। আরে ভাইজান, আল্লাহর হাবিব হেঁটে যায় না, 25 বছরের যুবক নবী আমার, একেবারে গরিব, জীবনে কোনোদিন ভালো কাপড় আমার নবীর গায়ে লাগায় নাই, জীবনে কোনোদিন আমার নবী খাট পালঙ্কে ঘুমায় নাই, আমার নবী ঘুমায় খেজুর পাতার বিছানায়। আল্লাহর হাবিব খোদার যন্ত্রণায় যদি কোমরটা ঠেকেও যায়, আমার নবী কোনোদিন কারো বাড়ি খাবার না চাই নাই, পেটের মধ্যে ঠান্ডা পাথর বেঁধে আমার নবী খোদা নিবারণ করে। ওই মরুভূমির দেশে পাহাড়ি এলাকায় সূর্যের তাপে একেবারে পাহাড়ের পাথর গুলা যেন গরম তামার মতো হয়ে যায়, জুতা স্যান্ডেল ছাড়া পা দেওয়া যায় না, পায়ের মধ্যে গরম লেগে পা পুড়ে ফসকা পড়ে যায়। আর আমার কামলিওয়ালা খাদিজা তাকায়া দেখে আমার বাড়ির নতুন রাখাল পাথরের গরমে পা দিলে গরম পাথর খানা বরফের মতো ঠান্ডা লাগে। মারহাবা বলেন। অন্যান্য রাখালেরা বলে হুজুর, আমার নবীকে বলে আমরা এই পাহাড়ি এলাকায় কিন্তু অনেক বাবলা কাটা, মরুভূমির কাটা, বিষাক্ত কাটা, এগুলো কিন্তু পায়ে লাগলে কিন্তু আর রাখাল গেড়ি করে খাওয়া যায় না, কারণ পায়ের ভিতরে লাগলে কমপক্ষে 7 দিন পর্যন্ত কাটার বিষের জ্বালা, বিছানায় শুয়ে শুয়ে কাতরানো লাগে। এই জন্য আমরা মোটা মোটা জুতে স্যান্ডেল পাই দিই, পাহাড়ি এলাকায় আমরা ছাগল চড়াই, আর আমার নবীর পায়ে কোনো জুতাই নাই। জোরে কোন মারহাবা। রাখালেরা কয় আপনি কেমন লোক, আপনার পায়ে জুতা স্যান্ডেল নাই, এই পাহাড়ি এলাকার কাটা লাগবে না আপনার পায়ে? আমার নবী বলে আরে রাখালের দল, আরে পাগলের দল, তাম পৃথিবীর বড় বড় কাটাগুলো তোদের পায়ে লেগে তোদের জীবন মারাও যেতে পারে, আমি কামলিওয়ালা নবীর গায়ে কাটা লাগে না রে। এই পাহাড়ের বড় বড় বিষাক্ত কাটাগুলো যেই দিকে পড়ে আছে, আমি নবীর পায়ের নিচে কাটা পড়লে ওই কাটা আমি নবীর পায়ে গোলাপ ফুল হয়ে যায়। খাদিজাতুল কুবরা দেখলেন এ তো যেন তেন লোক না। মারহাবা বলেন। এইবার আল্লাহর হাবিব সকাল চলে গেল, দুপুর বেলা মা খাদিজাতুল কুবরা আবার চিন্তা করলেন দেখি তো এখন সেই মেঘমালাটা কি এখন আছে না আসলে চলে গেছে, না চোখে আমি ভুল দেখলাম। মারহাবা বলেন। এই মনে করে খাদিজাতুল কুবরা দুপুরে বেলা আমার নবীকে এক নজর দেখার জন্য উনি আবার ছাদে উঠে দাঁড়াইছেন যে আমার নতুন রাখালের অবস্থা দেখি। মারহাবা বলেন। আমার নবী আবার করছে কি, খাদিজাতুল কুবরার ছাগলগুলো পাহাড়ের একটা কিনারায় রেখে পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব বালুর মধ্যে হাতের মধ্যে বালিশ, হাতটাকে বালিশ বানায় না, অনেকেই দেখতেছি
এই হাতের মধ্যে মাথা দিয়ে একটু কাইতে আমার নবী একটু আরাম করতেছে, লম্বা লম্বি টান হয়। মা খাদিজাতুল কুবরা চোখ বড় বড় করে, আরে ম্যানেজার সেক্রেটারি তাড়াতাড়ি লাঠি নিয়ে দৌড়ান। বলে কেন আমাদের দৌড়াইতে হবে? বলে মরুভূমিতে যা। আল্লাহর হাবিব প্রচন্ড দুপুর বেলা গরমের দেশে, নবী আমার ঘুমায় রে, গরম বালুর তাপে নবীর গা যেন ঘেমে না যায়। খাদিজা দাঁড়ায়া দেখতেছে বড় বড় দুইটা সাপ আমার নবীর গায়ে বাতাস লাগা। দেশে পেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পরে খোদা চিনা যায়। আরে ম্যানেজার তাড়াতাড়ি দৌড়াও, মোহাম্মদকে মনে হয় সাপে কামড়ে দিবে। আসলে সাপে আমার নবীরে কামড় দেয় না, আমার নবী ঘুমাবে, নবীর কোলের কাছে সাপে বাতাস দিয়ে যায়। ওই নবীকে আর আমি সমান নাকি? আল্লাহর হাবিবের ঘুমটা ভেঙে গেল, তাকায়া দেখতে পাইলে বড় বড় সাপ আমার নবীর কাছে ঠান্ডা ছায়ার মতো বাতাস দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে, পাহাড়ের সাপরে কিছু মনে যদি না করো, তোমাদের মতো সাপ যদি কোন রাখালের গায়ে কামড় লাগায় জাগায় মারা যাবে। আর আমার মতো খাদিজার বাড়ির 2 দিনের রাখাল, আমি তোমার দেশে বালুর মধ্যে ঘুমাই, আমারে কামড় না দিয়ে কেন বাতাস দিয়ে ঠান্ডা করো আমার শরীর? সাপ বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মনে যদি না করেন, বেদবি নিবেন না। আপনার সাপের জাতি ভালো করে জানি না, আপনার দুনিয়া রাখাল হলে হবে কি? আল্লাহ আমাদের কানে কানে বলে দিছেন, উনি হলো শেষ জামানার আখেরি নবী। মারহাবা কোন। এই জন্য তো বাতাস দিতেছি, আখেরি কামলিওয়ালা দুনিয়ার বাদশাহ আপনি না হলে হইতো না ভবের এই দুনিয়া। যেরকম না মারহাবা। ইয়া ইলাহি আল মিনি গো আল্লাহ, তুমি বাদশাহ আলম পানা, তুমি তুমি ডুবায়া ভাসাইতে পারো, ভাসায়া ডুবাও তুমি, তাই তো তোমায় ডাকি আমি। জোরে বলেন, ইয়া ইলাহি আল মিনি গো আল্লাহ, তুমি বাদশার বাদশাহ আলম পানা। আমার বাংলাদেশের এক কবি বলে গেল, আর আলিব হামিব ডালতে আহম্মদ নাম হয় যে তাতে। মারহাবা বলে। আমার কবি কাজী নজরুল ওই গানের ভেদুনি ভেঙে দিলেন, আহম্মদের ওই মিমের পর্দা দেখ না খুলে আহাদ শেথা। ওই নবীর গায়ে সাপে বাতাস না দিয়ে কি পারে? সাপে বাতাস দিচ্ছেন। মা খাদিজাতুল কুবরা বলে, তাড়াতাড়ি দৌড়াও, আমার নতুন বাড়ির আমার রাখালের গায়ে যেন সাপের কামড় না লাগে। রাখালেরা দৌড়ায় নবীরে জিজ্ঞেস করে, হুজুর এখন সাপ মাপ কিছু নেই? রাখালেরা অন্য ম্যানেজাররা লাঠি নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছু মনে করবেন না, আপনার এখানে নাকি বড় বড় 2টা সাপ পাওয়া গেছে, খাদিজা আমাদেরকে দিয়ে পাঠাইলো, আপনার যদি কামড় দিত আমরা রাখাল হারায়া ফেলতাম। আমার নবী কয়, জানো কেন সাপ আমারে কামড় দিবে না? কারণ আমি নবীকে কামড় দেওয়ার মতো সাপ আমার আল্লাহ দুনিয়ায় পয়দাই করে না। কোন সাপ নাই। খাদিজা কয়, রাখাল রে, আমি নিজের চোখে দেখলাম সাপে তোমারে বাতাস দেয়, মেঘমালা ছায়া দেয়। আল্লাহ কয়, খাদিজা আমি তোমারে দেখাইলাম, কারণ কিছুদিন পরে আখেরি নবীর ঘরের বউ বানাবো। দুপুর চলে গেল, সকালও চলে গেল, এইবার বিকেল বেলা। জোরে বলেন, কোন বেলা? বিকেল বেলা আমার নবীজি খাদিজাতুল কুবরার অন্যান্য রাখাল যারা আছে তারা কি করছে? সারাদিন
মরুভূমির দেশ থেকে বাড়ি আসার পথে ওই দেশের ছাগল ভেড়া দুনিয়ার মানুষকে খাওয়াবার জন্য পানির ব্যবস্থা করার জন্য সৌদি আরবের মরুভূমির দেশে পাহাড়ের কিনারায় কুয়া খনন করা আছে। জোরে বলেন কি? কুয়া। সৌদি আরবের মরুভূমিতে কোনো নদী নাই, কোনো টিউবওয়েল নাই, আমাদের মতো কোনো ক্যানাল নাই। সেখানে পানি পাওয়ার, ওখানে বৃষ্টিও নামে না, বছরে একবার সামান্য কোনো রকম বৃষ্টি হয়। সেই মরুভূমির দেশ সৌদি আরবের দেশ, জাজিরাতুল আরব, আমার মদিনার দেশ। যেরকম তো সেই দেশে আল্লাহর হাবিবের সাথে যারা রাখালের চাকরি করত, উটের দুম্বা রাখাল, ভেড়ার রাখাল, ছাগলের রাখাল, এরপরে ওই অন্য প্রাণীগুলোর যে সমস্ত রাখাল, তারা করতো কি, বিকালবেলা মরুভূমিতে বাড়ি যাওয়ার পথে ওই কুয়ার পানিগুলো তারা পশুদেরকে খাওয়ায়া, নিজেরা খাওয়ায়া, বোতলে ভরে ভরে তারা বাড়ি নিয়ে যেত। কারণ কুয়ার পানি ছাড়া মরুভূমিতে আর কোনো পানি পাওয়া যায় না। অন্য রাখালারা বালতি ভরে ভরে পানি নিয়ে খাচ্ছে। আমার নবীও দেখলেন খাদিজার ছাগলগুলার একটু নদীর এই কুয়ার পানি না খাওয়াই আজকে আর বাড়ি নেব না, এই মনে করে ছাগলগুলো কুয়ার পানি নিয়ে গেছে। এখন আমার নবী পানি উঠাবে, এখন তাকায়া দেখে মরুভূমির দেশের কুয়া পানি আছে, পানি যে নাই, পানি আছে, তবে 100 হাত নিচে। কয় হাত? বালতি দিয়ে কে হাতে নাগাল পায়, এত দূরের পানি। অন্যান্য রাখালেরা বালতির মধ্যে দড়ি লাগাইয়া সেই বালতি সূর্যে দড়ি নামাইয়া দিয়ে বালতি ভরে গেলি দড়ি টানি টানি উঠে। আমার নবীও দেখলেন রাখালদের পালা শেষ, এখন আমার নবী ছাড়ার কুয়ার পরে কেউ নাই। আল্লাহর হাবিব এইবার মা খাদিজাতুল কুবরা বিল্ডিং এর সাথে কেন বিকাল হয়ে গেল, সন্ধ্যা ভাব, এখন আমার বাড়ির নতুন রাখাল ছাগল নিয়ে বাড়ি আসে না কেন, এইটা দেখার জন্য খাদিজা বিল্ডিং এর সাথে। আর আমার নবী ওই সময় পানি খাওয়ানোর জন্য বালতির মধ্যে কেবল দড়ি লাগাবে। আরে ভাইজান, অন্যান্য রাখালেরা বালতির মধ্যে দড়ি লাগায়া পাল্টি কুয়ার মধ্যে ফেলে দিয়ে বালতি ভরা পানি দড়ি টেনে উপরে উঠায়া নিজেরা খায়া বাড়ি চলে যায়। আমার নবীও দেখলেন এত দূরের পানি, বালতির মধ্যে দড়ি না লাগাইলে পানির নাগাল পাওয়া যায় না। আমার নবী বালতির মধ্যে দড়ি লাগায় রে, আর আমার আল্লাহ জিবরাইলকে দুনিয়ায় পাঠায়। আরে জিবরাইল তাড়াতাড়ি যাবে ওই মরুভূমির দেশে, তাড়াতাড়ি দৌড়ায় আমার নবী যেন বালতির মধ্যে দড়ি না লাগায়। বলে কুয়ার পানি তো অনেক নিচে, দড়ি না লাগাইলে কি পানি উঠবে নাকি? আল্লাহর হাবিব বলে ইয়া রাসূলুল্লাহ, অন্য রাখালেরা বালতির মধ্যে দড়ি লাগাইয়া পানি উঠাইতে পারে, আপনি তো অন্য রাখালের মতো না। যার ওসিলায় তামাম জগতের দরিয়া বানাইলাম, গোটা জগৎ বানাইলাম যেই নবী দিয়ে, সেই নবী যদি বালতির মধ্যে দড়ি লাগায়া কুয়ার পানির মধ্যে যদি দড়ি টান দেয় রে, ব্যথা পাবো আমি আল্লাহ, কষ্ট হবে আমার রহমাতুল লিল আলামিনের। আমি আল্লাহ এইটা চাই না। মারহাবা বলেন। বালতির মধ্যে নবী আমার দড়ি লাগাচ্ছে। আল্লাহ তাআলা বলে জিবরাইল তাড়াতাড়ি যান, আমার নবী যেন বালতির মধ্যে দড়ি না লাগায় রে। বালতি না বাবার আগে কুয়ার নিচের পানির মধ্যে ধাক্কা লাগা, আমার নবী বালতি পড়ার আগে যেন কুয়ার পানি নবীর হাতে ধরা দিয়ে দেয়। নারে তাকবীর। আল্লাহর হাবিব বালতি নামানো লাগলো না, কেবল সবে মাত্র কুয়ার কাদায় আমার নবী কুয়া কিনারায় বালতি ধরেছি। এখন দেখে 100 হাত নিচের পানি গুলা আমার নবীর হাতে ঢেউ খেলে খেলে বালতি ভরে যায়। খাদিজাতুল কুবরা বলে আরে উজির নাজির পরাণের বান্ধবীরা, ছোটবেলায় এই দেশে বড় হইলাম, জীবনে কোনোদিন কারো কুয়ার পানি বালতি ভরাইয়া দিতে দেখলাম না দুই নয়নে। আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি কেমন রাখাল রে, কত রাখাল আইলো গেল রে, জীবন বরবাদ। আমার বাড়ি 2 দিনে রাখাল দেখলো তাকায়া, বালতি নামানোই লাগল না, বালতির মধ্যে কুয়ার পানি ভরে দিয়ে যা। আপনাদের কি কষ্ট লাগতেছে না? আর মাত্র 10-15 মিনিটের মধ্যেই আমার বিদায় নিতে হবে। আমি একটু মহব্বতের সাথে জোরে কন্যা মারহাবা। আমার নবীর 2টি বাতি
ছিল যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় বলো মনে বড় আশা যাব মদিনা জোরে কন্যা মারহাবা। আমরা আগেই বাড়ি বাড়ি যে যায় গজল গায়া গায়া মহরমের মাসের সিন্নি চাল তুলতাম। কোথায় রইলেন ও প্রাণের মান ও বিপদে আপনার ইউসুফ মারা যায় গো কুয়াতে। মারহাবা কর। এই গজল গাইতেন তখন মা বোনেরা চাল দিত। এখন এই চাল তুলা গুলে কয় এগুলো এখন তোলা যাবে না, এগুলো হলো বেদাত। তো এগুলো বেদাত হলে গরু এটা কোরবানি দিয়ে হাঁটবির পারি নেই, কেবলই গরু বাড়ি আনছে আগেই কয় যে কয়টা একটা চামড়া আমাকে দিও। কথা কন না কে? সকালবেলা একদল বিকালবেলা আর একদল। আমি কি মিথ্যে কথা কইতেছি নাকি? আরে খালি বেদাত। এই মিলাদ কিয়াম বেদাত, হাত তুলে মোনাজাত বেদাত। এরপরে কি কয় জানাজা নামাজের হাত তুলে মোনাজাত বেদাত, কবর জিয়ারত বেদাত, এরপরে মানুষ খাওয়ানো বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, শবে কদর বেদাত, শবে মেরাজ বেদাত, এরপরে এই যে সোহাদায়ে কারবালা মুহররম মাস পালন করা বেদাত, এরপরে আমার রাসূলের মহব্বতে তাজিমি সালাত ও সালাম দেওয়া বেদাত, পীর মুরিদি করা বেদাত, ওলি আল্লাহ মানা বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, কবরে খেজুরের ডাইরি গাড়া বেদাত, কাবাগরের দিকে মুখ করে দোয়া করা বেদাত। কথা কম না কেন? খালি এই বেদাতই হারা দেশে। আমার দেশে যে সুদের ব্যবসা হারা ঘরে ঘরে চলে গেল ডিসলাইন মাধ্যমে, কেউ বেদাত কয় না। কথা কন না কে? এটা বিয়ে শাদী হলি করে গান বাজনা 3 দিন আগেতেই বাজে। এই যে আমার বাবু ভাই মাইকের ব্যবসা করে, সত্যি কথা কবির কন উনি কি খালি হলে গাই মাইক কি ওয়াজি ভাড়া দেয়? এই মাইকালারা যখন এই মাইক ভাড়া দেয় যাত্রার প্যান্ডেলে, গানের প্যান্ডেলে, ওই আবুল সরকার আসবি, মমতাজ আসবি, তখন কি এই মাইক ভাড়া ঠিকই হবি? ওই মাইক দিয়ে কি ওয়াজ বাড়াবি? হ্যাঁ, আমি যে মাইক দিয়ে ওয়াজ করতেছি ঠিক একই মাইকই আমি দেখতেছি আর এক শিল্পী, ওই আমার বাবু ভাই ভাড়া দিচ্ছে আর এক শিল্পী, একই মাইকই। আমি একদিন আগে ওয়াজ করছি, পরের দিন এই মাইক গানা লারা ভাড়া করে নিয়ে যে আর এক শিল্পী আমার এই মাইকে ফোঁ দিয়ে করতেছে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে সদাই, আমি থাকি পন্থ পানে চা আয়া। কথা কন না কেন? আরে ভাইজান শো, আমি মরলেও দেখি, আমি তো মরি নেই। আরে ভাইজান আখির কামলিওয়ালা নবী, টেনশন করবেন না। আল্লাহর হাবিব বিকেল বেলা ছাগলগুলো নিয়ে যখন খাদিজার বাড়িতে এবার রওনা দিবে, সারাদিন কি কি হলো মরুভূমির দেশে খাদিজা কি দেখেনি? খাদিজা কয় আপনাকে আমার বাড়িতে আর আমি ছাগলের চাকরি করাবো না। বলে কেন আপনি করাবেন না? 2 দিন হলো আমার ছাগলের চাকরির বয়স, 1 মাস না হলে তো বেতন পাওয়া যায় না। খাদিজা কয় মুহাম্মদ রে, 1 বছরের বেতন যদি তুমি চাও আমি এখন দিতে পারবো, তবে ছাগলের চাকরি আর করানো যায় না। বলে কেন করানো যায় না? দয়া করে কিছু মনে করবেন না, আবু তালিবের ভাতিজা, তোমার বংশ বড় দামি বংশ, তবে আজ আমি একটা জিনিস দেখলাম, অন্যরা খালারা মরুভূমিতে রোদে পুড়ে যায় রে, একেবারে কালো হয়ে গেছে, তামার পিতলের মতো, তাদের চেহারা তাকানো যায় না। কিন্তু আমি খাদিজা খোদার কসম করে বলি রে, আপনার উপরে যখন রোদের তাপটা লাগে, চেহারা দিয়ে সূর্যের আলোর মতো নূর ছড়ায়া যায়। আপনার মেঘে মালা ছায়া দেয়, সাপে বাতাস লাগাইলেন, কুয়ার পানিও দেখলাম বালতি ভরা দেয়, ছাগল ভেড়া আপনার কদমে চুমা লাগায়।
ছাগলের চাকরি আপনাকে করাবো না, টাকা লাগে নিয়ে যান। কয় তাই হয় নাকি? তাইলে আমার কি আর চাকরি হবে না? খাদিজাতুল কুবরা বলে মুহাম্মদ রে, বেতন লাগে, টাকা লাগে, সব দেব, তবে ছাগলের চাকরি দেব না। কয় তাইলে কি খালি হাত পায়ে এখন বাড়ি যাব নাকি? খাদিজাতুল কুবরা বলে টেনশন করবেন না, আপনার মতো মানুষকে ছাগলের চাকরি মানায় না। আজ আমার বাড়িতে সন্ধ্যা বেলায় খাতা কলমে লিখবো, আপনি হবেন আমার কোম্পানির বড় ম্যানেজার। ছিল হলো নবী আমার ছাগলের রাখাল, হয়ে গেল নবী আমার বড় ম্যানেজার। এই সম্মান আমার আল্লাহ জোরে দিয়েছেন, বলেন মারহাবা। কষ্ট লাগতেছে নাকি? শেষ পর্যন্ত আল্লাহর হাবিব হয়ে গেল ম্যানেজার। খাদিজাতুল কুবরা আমার নবীর হাতের মধ্যে একটা কাপড়ের ব্যাগে 300 স্বর্ণের দিরহাম দিয়ে কইতেছে, আপনি শুধু ম্যানেজারই না, গোটা ব্যবসা দেশে বিদেশে পরিচালনা করার জন্য আপনাকে পুরো দায়িত্ব দিয়ে দিলাম। বলেন মারহাবা। আমার নবী কি একেবারে কাঁচা ব্যবসায়ী নাকি? আমাদের মতো ব্যবসায়ী নাকি? এখনো এক দোকানে গেলি পারে পাটারি কিনবে। এখন এই শীতের দিন গুড়ের পাটারি, 12 ধরনের পাটারি, 12 ধরনের দাম। তাহলে বোঝা যাবে আমরা কয় নাম্বার। কথা কন না করে, আমরা কত নাম্বার সেটা পাটারি কিনবে গেলে বোঝা যায়। আসেন তো ভাইজান, তো শেষ পর্যন্ত আমার নবী হলো ম্যানেজার। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার কাছ থেকে বললেন যে আমার কোনো নতুন ব্যবসা বাণিজ্যের কোনো দায়িত্ব? কয় হ্যাঁ, আপনাকে আগামীকাল সিরিয়া যেতে হবে। আমার নবীর জীবনের প্রথম ব্যবসা সেটা হলো সিরিয়াতে। জোরে বলেন কোথায়? সিরিয়া। মক্কা থেকে সিরিয়ায় যাইতে 2 দিন লাগে। জোরে বলেন কয় দিন? 2 দিন। তো সকালবেলা আমার নবী মাল সামানা টাকা পয়সা হিসেব করে নিয়ে গরু গাধা ছাগল ভেড়ার কাফেলা নিয়ে রওনা হয়ে গেল সিরিয়ায়। 1 দিন চলে গেল, 1 রাত চলে গেল। মক্কা থেকে সিরিয়ায় যেতে কয় দিন? 2 দিন। আর আমার নবী চলে গেছে সিরিয়ার দিকে। 1 দিন গেল, 1 রাত গেল। পরের দিন সকাল 10টার সময় খাদিজা লোকজন নিয়ে দাঁড়ায় করতেছে, আসো তো দেখি আমার বাড়ির নতুন ম্যানেজার এখন কোন দেশে আছে, এখান থেকে তাকায় একটু দেখে আসি। মারহাবা কোন? তা কি দেখা সম্ভব নাকি? উজিন নাজির ম্যানেজার কয়, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? যেই লোক চলে গেছে সিরিয়াতে 1 দিন চলে গেল, 1 রাতও গেল, আজ হলো সকাল 10টা, আর আপনি সেই লোক কোন দেশে আছে? আপনার টেলিফোন নাই, মোবাইল নাই, দূরবীন নাই, এগুলো কি ফাইজলিমের একটা ব্যাপার নাকি? কয় চলো ছাদে দাঁড়াই। মারহাবা। খাদিজাতুল কুবরা ছাদে দাঁড়ায় ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সিরিয়ার দিকে নজর করে বলতেছে, দেখো আমার ম্যানেজার কি তোমরা দেখতে পাও নাকি? উজিন নাজির ম্যানেজার কয় যে আমরা কোনো মানুষও তো দেখতে পারি না, আপনার ম্যানেজার তো দূরের কথা। কারণ একটা লোক 1 দিন আর 1 রাত পরে কত দূর যায় সেটা তো 2 মাইল 10 মাইল নেই, তার যাইতেই লাগে 2 দিন। সে লোক তো হারায় গেছে পাহাড়ের আড়ালে। খাদিজাতুল কুবরা কয়, আমি দেখতেছি আমার বাড়ির নতুন ম্যানেজার এখন কোন দেশে, আমি এইখানে দাঁড়া, আমার আল্লাহ আমাকে দেখায় দিতেছে। কয় তাই নাকি? তাইলে আপনারও চোখ আমাদেরও চোখ, আমরা তো দেখি না। বলে তোমরা কোন দিকে তাকায় খুঁজতেছ? কয় মাটির দিক দিয়ে তো গেছে, আমাদের সামনে দিয়ে গেল উটার ডোম্বা টুম্বা নিয়ে। কয় আমার রাখাল মাটি দিয়ে যাইতে পারে, তবে উনি যখন কোন দেশে আছে সেইটা দেখলে মাটির দিকে তাকাইলে হবে না, আকাশের দিকে তাকাও। মারহাবা কোন? বলে আকাশের দিকে তাকাবো, সে কি কোনো গাড়ি ঘোড়া কি হেলিকপ্টারে ঘুরে আসতেছে নাকি? কয় না। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে কয়, আরে উজির নাজির ম্যানেজার, আমার পরাণের বান্ধবীর খবর দেন, আমার বাড়ির নতুন ম্যানেজার 2 দিন হলো সিরিয়ায় গেল, এখন কোন দেশে আমি বলে দিতে পারবো। বলে কেমন করে বলবেন, লোক তো দেখাই যায় না। খাদিজাতুল কুবরা বলে মাটির দিকে তাকাইলে ম্যানেজার পাওয়া যায় না, আমার ম্যানেজার এখন কোন দেশে? আকাশের দিকে তাকাও। বলে আকাশের দিকে তো কোনো মানুষ পাওয়া যায় না। আরে কানার দল, ওই যে শাম দেশের আকাশে 1 খণ্ড কালো মেঘমালা ভাসে রে। আমি খাদিজা আল্লাহর কসম করে বলি রে, আমার নিজ নয়নে আমি যা দেখলাম, ওই শাম দেশের আকাশে কালো মেঘমালা যেই দিক দিয়ে ভেসে যায়, ওই মেঘমালার নিচে আমার ম্যানেজার আছে। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন না মারহাবা। কোন সাধনে
কোন সাধনে পাইব তোমায়। নবীরা খালি আর বেশে মাখা দি যার দেশে, বকরে চরায় জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খবর দাও আমি যাই মাওলানা খন্দকার মোহাম্মদ আসেন আসেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা মা শহর বানু কেন্দ্রে বলে আইরে জয়নাল আবেদিন কোলে আয়, যেই দেশেতে নাই রে ইয়াজিদ সেই দেশেতে চলে যায়। আমি গুনাহগার, আপনাদের থেকে এখন একটু বিদায় নিচ্ছি, অনেক দূরে যাওয়া লাগবে, যার কারণে আজকে এটা সময় দিতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বরকত দান করুক। আমার ভাই খন্দকার মোহাম্মদ পীর সাহেব পীরজাদা আমিনুল ইসলাম সাহেব আসবেন, আমিরুল ভাই আসবেন, এবং বিশেষ করে মাহফিলে আমার মাসাইন দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা, আমার চাচাজান আমার আলাউদ্দিন পীর সাহেব হুজুর কেবলার সন্তান, কলিজার টুকরা বেটা, উনি এসেছেন, তশরিফ বাঁধবেন এবং তাবারকের ব্যবস্থা করা হয়েছে। মা বোনেরাও এসেছেন, সকলের কাছে মহব্বতের সাথে দোয়ার নজরানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার পরে আমার হেলমেটটা নিয়ে আসেন ভাই, আপনি উপরে আসেন। আপনারা এতক্ষণ কত সুন্দর কথা বললেন, শুনলেন। সেই বক্তা এবার এখন উনি তো ব্যস্ত মানুষ, উনি কি এই দেশে ব্যবহার করে নাকি? এই দেশে আবার এই সাইটের দেশে যাবে, মানে দাম হলে কি হয় বোঝে না। তো আমরা জনাব মৌলানা রবিউল সাহেবের কথায় আমরা খুব সন্তুষ্ট, ভালো। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কোরআন হাদিসের আলোকে শুধু মাসাইল ঘোড়াপাড়া থেকে আগত আমার পীর বক্তের তার সুযোগ্য নাতি খন্দকার আমিনুল ইসলাম, এবার আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখবেন।